আমার ভাগ্যটা আসলে সব জায়গায় খারাপ। মাঝে মাঝে আমার এটাই মনে হয়, জীবন বড়ই অদ্ভুত, ক্ষণে কাঁদায় ক্ষণে হাসায়, তবুও বেঁচে থাকতে হয়। সম্পর্কের মূল্য মানুষ তখনই বুঝে যখন সম্পর্কটা ভেঙে যায়। প্রিয় মানুষটা শুধু রাগটাই দেখে, রাগের পেছনে ভালোবাসাটা বুঝে না। চাকরি পেলে তোমার বাড়িতে কথা বলবো, এরকম হাজারো মধ্যবিত্ত ছেলেদের শেষ ভরসা। গিরগিটির মতো রূপ বদলানো শিখতে হবে। এই দুনিয়ার মানুষগুলো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। কিছু মানুষ আছে অল্পতেই রেগে যায়, কিন্তু এদের মাঝে মায়া ভালোবাসা সাগরের চেয়েও বিশাল। বর্তমান সময়ে 90% ছেলেদের স্বপ্ন দেশ ত্যাগ করা আর প্রবাসী হওয়া। আমাকে কষ্ট দিও না, বিশ্বাস করো আমার কষ্টে কেউ আমার তেমন পাশে থাকে না। আমার জীবনের ওপর অত্যাচার আমার বয়সের সাথে যায় না, তবু কি করার, তাকদিরের লিখন পাল্টাতে তো যায় না। আমি সেই মানুষ যে নিজে হাজারো কষ্টে থাকলেও প্রিয় মানুষগুলোকে হাসানোর ক্ষমতা আমার আছে। সত্যি কথা ভাই, মানুষ নিজের থেকে বেশি অন্যের জন্য কাঁদে। মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না, শুধু জানি আমি তেমন ভালো নেই। এই পৃথিবীতে তুমি কাকে বন্ধু বানাবে? পাখিকে, সে তো উড়ে যাবে। ফুলকে, সে তো ঝরে যাবে। মানুষকে, সে তো বদলে যাবে। এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে বন্ধু বানাও, যা চাইবে তাই পাইবে। আমাদের জীবনটা আসলে তখনই অনেক সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের পেছনে, বুঝতাম না দুঃখ কষ্ট বাস্তবতা কাকে বলে। ভাই, একটা কথা মনে রেখো, যত কম মানুষ জীবনে রাখবা তত বেশি শান্তিতে থাকবা। দুঃখের সময় আসলে ছেলেরা কখনো ভয় পায় না, কারণ ছেলে মানুষের সবকিছু মেনে নিতে হয়। তাকে তার মতো করে ছেড়ে দিছি, কি করব, মন মানতে চায় না, তবুও মানিয়ে নিতে হয়। কপালে না থাকলে হাজার চেষ্টাও ব্যর্থ, কথাটি চিরসত্য। মধ্যবিত্ত ছেলেদের শখ স্বপ্ন আশাগুলো কোনো দাম নেই। সবার মাঝে থেকে একা লাগার ফিলিংসটা বড্ড বাজে। এখন আমি সবার সাথে চলা বাদ দিয়ে দিছি, কারণ যাদেরকে কারণ ছাড়া আপন ভাবি তারা আমাকে প্রয়োজন ছাড়া মনেও করে না। জীবন থেকে ভালো লাগার শব্দটাই উঠে গেছে। এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। উপরে উঠতে গেলে বাধা তো আসবেই। সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবে, সেই জীবনে সফল হবে ইনশাল্লাহ। আমরা সারা জীবন যাকে আপন মনে করি, শেষ সময় সে বুঝিয়ে দেয় কাউকে আপন করে চাওয়া ঠিক নয়। সুখের ভাগীদার সবাই, কিন্তু কষ্টের ভাগীদার তেমন কেউ হয় না। তুমি তাকে ভালোবাসো যে লক্ষ মানুষের ভিড়ে তোমার পরিচয় দিতে লজ্জাবোধ হবে না। কষ্ট তখনই বেশি হয় যখন কাছের আপন মানুষগুলো পরের মতো আচরণ ও ব্যবহার করে। আল্লাহ পাক যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আপনার জীবনে যা হয় সেটা কল্যাণকর ছিল বলেই সেটা পেয়েছেন, আর আপনি যেটা পাননি সেটা কোনো না কোনো ভাবে আপনার জন্য কল্যাণকর ছিল না বলে, তাই বলে সেটা আপনার কপালে আসে নাই। এই বলেই যদি আপনি নিজেকে বুঝাতে পারেন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। যাদের সাথে থাকলে আমরা সময় ভুলে যেতাম, সময়ের সাথে সাথে তারাই আমায় ভুলে গেছে। দোষ না করেও দোষী হয়েছি বহুবার, এটাই আমার কপালে লেখা ছিল। কারো খারাপ সময় দেখে হাসবেন না, সময় কিন্তু আপনাকেও ছাড়বে না। সময়ের সাথে সাথে সবাই পর হয়ে যায়, রয়ে যায় শুধু স্মৃতি, যা শুধু নীরবে কাঁদায়। কিছু ইচ্ছে, কিছু সমস্যা, কিছু অবহেলা বেঁচে থাকাগুলোকে শেষ করে দেয়। ছেলেদের দায়িত্ববোধ শিখাতে হয় না, পরিস্থিতি তাদেরকে দায়িত্ববান বানিয়ে দেয়। প্রিয় মা, তুমি ছাড়া সবাই স্বার্থপর। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন তোমার পাশে কেউ থাকবে না। বয়সটা অল্প হলেও অনেক কিছু ঘটে গেছে এই বয়সে। আমার কষ্ট ওই জায়গাটাই, আজ পর্যন্ত আমার পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারিনি। ফুলগুলো সব তোমার, ভুলগুলো সব আমার। মানুষের দুঃখে পাশে থেকো, সৃষ্টিকর্তা তোমার দুঃখে পাশে থাকবে ইনশাল্লাহ। আমি প্রয়োজনে সীমাবদ্ধ, কারো প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই। প্রতিটা মানুষই বদলায়, হয়তো আঘাতে নয়তো অভাবে। কাউকে যদি মন থেকে ভালোবাসেন, উপহার হিসাবে পাবেন কষ্ট আর অবহেলা। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে।
দিবে। হাসির উত্তরে হাসি দেওয়া মানুষগুলো অসম্ভব সুন্দর। কাদার একটা সীমা আছে, সেই সীমাটা অতিক্রম করার পর কেউ আর কাঁদতে পারে না। সো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার কথাগুলো কারো জীবনের সাথে মিলে যায় তাহলে একটা শেয়ার, একটা কমেন্ট করে, ফেসবুক হলে একটা ফলো করে, আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে ছোট বোনের পাশে থাকবেন। এটাই সবসময় কাম্য। এই মুহূর্তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।